আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সিম্পল একটা ঢেঁড়সের রেসিপি শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ। কোনো রকম মাছ মাংস ছাড়া যে সিম্পল নিরামিষভাবে ঢেঁড়স রান্না করলে এত মজার হয়, আপনারা বাসায় না বানালে কখনোই বুঝবেন না। চলুন তাহলে এই ঢেঁড়সের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলোকে মাঝখান থেকে একটা করে কাটে দিয়ে নিয়েছি, মানে একটা ঢেঁড়স 2টা টুকরা করেছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ঢেঁড়সগুলোকে খুবই সুন্দর করে ভেজে নেব। এই কাজটা অবশ্যই করতে হবে। এই রান্নার ক্ষেত্রে আপনি ঢেঁড়সটা অবশ্যই ভাজতে হবে। প্রায় 4-5 মিনিট ধরে এই ঢেঁড়সগুলোকে ভেজে নিয়েছি। ঢেঁড়সটা যখন নরম আর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো তেল। এবার এর মধ্যে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব পেঁয়াজগুলো যতক্ষণ না একটু নরম আর একটু লাল কালার চলে আসছে। যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আধা চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা আর একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে কোনো আদা বাটা ব্যবহার করতে হবে না। এবার পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন রসুনের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ থেকে কম একদম অল্প মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ঢেঁড়সে লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে লবণটা বুঝে ব্যবহার করতে হবে। এখন এই সবগুলো মশলা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। তেলটা যখন ছেড়ে দিব আর ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, তখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা ফ্রোজেন টমেটো দিয়েছি। আপনি চাইলে টাটকা টমেটোটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এর মধ্যে 1 কাপ পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এবার অপেক্ষা করছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটোটা যখন গলে যাবে তখন ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স সেদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না, আর যেহেতু এই ঢেঁড়সটাকে অনেকক্ষণ লাগিয়ে ভেজে নিয়েছি তাই এটা প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়েই আছে। তো এগুলো নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করব। 5-6 মিনিটের মধ্যেই দেখবেন ঢেঁড়সটা সেদ্ধ হয়ে আসবে। একটু চেক করে নেবেন। ঢেঁড়স অতিরিক্ত সেদ্ধ করলে ঢেঁড়সের কালার নষ্ট হয়ে যায় আর ঢেঁড়স একটু আঠালো আঠালো হয়, যেটা খেতে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমাদের ঢেঁড়স রান্না একদম কমপ্লিট। লবণটা দেখে নেবেন হয়েছে কিনা। আমার লবণটা হয়ে গেছে। আজকের এই সিম্পল ঢেঁড়স রেসিপিটা বাসায় অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন। খেতে ভীষণ মজা লাগে। রুটি অথবা ভাতের সাথেও এটা খেতে ভালো লাগে। আশা করি সবসময়ের মতো আজকের রেসিপিও আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।